দফায় দফায় মেরে তারপর তাকে হত্যা করা হলো, আবার তাকে ভাতও খেতে দেওয়া হয়েছিল। তা আমার কথা হলো, মারবি যখন ভাত কেন খাওয়ালি? আবার যদি দল ফিরে আসে তাহলে হয়তো যারা এখন সাধারণ শিক্ষার্থী হয়ে মারছে তখন এরা নেতা হয়ে পেটাবে। জি, আসলে আমাদের ক্যাম্পাস স্বৈরশাসক হটানোর পরে যখন আমাদের ক্যাম্পাস খোলা হয় তখনই আমরা দেখি যে আমাদের হলে বিভিন্ন দলের, ছাত্রলীগ ব্যতীত অন্য যে সকল দল ছিল, ছাত্র সংগঠনের রাজনৈতিক দল, তারা বিভিন্নভাবে তাণ্ডব চালায় হল দখলদারিত্বের দিক দিয়ে এবং নেতৃত্ব তৈরির দিক দিয়ে, যার জন্য আসলে আমরা সাধারণ কিছু শিক্ষার্থী যারা ক্যাম্পাসে বর্তমান ছিলাম তারা ক্যাম্পাসে যেন কোনো ধরনের দলীয়, ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা রাজনীতি না থাকে, এই জন্য আমরা গত 2 মাস ধরেই এই মাঠে অবস্থান করেছিলাম। তো পরবর্তীতে আমরা 29 তারিখে আমাদের ভিসি স্যারের কাছে, আগস্টের 29 তারিখ ভিসি স্যারের কাছে আমরা একটি বিবৃতি দেই, স্মারকলিপি দেই যে স্যার, আমাদের ক্যাম্পাসে আমরা দলীয় কোনো রাজনীতি চাচ্ছি না ছাত্রদের, আর আমরা আমাদের ডাকসুকে সচল চাচ্ছি। তো ওই মর্মে স্যার আমাদেরকে বলেছিলেন যে যদি তোমরা না চাও, 90% শিক্ষার্থী আমরা রাজনীতির সাথে যুক্ত নেই এবং আমরা কোনো ধরনের কোনো রাজনীতি চর্চাও করতে চাচ্ছি না, দলীয় রাজনীতি চর্চা করতে চাচ্ছিলাম না। আর বাকি যে 10% শিক্ষার্থী ছিল ওরা বিভিন্ন দলীয় সংগঠন, ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল রাজনৈতিক দিক দিয়ে। তো স্যার বলল যে আসলে 10% লোকের সিদ্ধান্তকে তো আসলে 90% লোকের উপরে চাপিয়ে দেওয়া যায় না। এই জন্য গতকাল সিন্ডিকেটে স্যার আমাদের বিষয়টা তুলেছেন এবং আমাদের সবার সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আর আমরা এখনো যেহেতু কোনো ধরনের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, সেহেতু আমরা চাইবো যে অনতি বিলম্বে ওনারা ওনাদের এই সাহসিকতার পরিচয় দিয়েছেন এটাকে আসলে প্রজ্ঞাপন আকারে জারি করুক এবং ঘোষণা করুক, আর আমাদের ডাকসুর নির্বাচনটাকে খুব দ্রুত দিক এবং ডাকসুকে সংস্কার করতে আমাদেরকে সাহায্য করুক। আসলে আমরা যদি বুয়েটের আবরার ভাইয়ের দিকে তাকাই তখন কিন্তু উনার হত্যাকাণ্ডের সময় বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের একটা প্রভাব ছিল, কিন্তু গত পরশুদিন তোফাজ্জল ভাইকে যেভাবে মারা হলো, এখন কিন্তু আমাদের ক্যাম্পাসে তেমন কোনো ধরনের কোনো, যদিও ছাত্র রাজনৈতিক দলগুলো একটু সোচ্চার, কিন্তু আমরা ছাত্র রাজনৈতিক দলের অত সক্রিয়তা লক্ষ্য করিনি। তবুও আমরা দেখছি যে আসলে ছাত্র রাজনীতি না থাকা সত্ত্বেও ক্যাম্পাসে এমন একটা ন্যক্কারজনক হত্যাকাণ্ড ঘটে গিয়েছে। তো এই দিকে আসলে আমরা বলবো যে আমরা খতিয়ে দেখার পর বা বিভিন্ন রিপোর্টের মাধ্যমে আমরা খোঁজ নিয়েছিলাম যে যারা রাজনীতি করতে চাচ্ছে ক্যাম্পাসে, এরা আসলে রাজনীতিতে একা, ছাত্রলীগের ক্যাম্পাসে আছে কিনা সেটা আমি জানি না। আমি শামসুন্নাহার হল, আমার হলে যারা সক্রিয়ভাবে রাজনীতি করতো না, যাদের সিট সমস্যা ছিল, তাদেরকে পুনরায় হলে সিট দেওয়া হয়েছে। আর আমার মনে হয় যে এটা তো আসলে একটা শিক্ষার্থী, সে কোনো দল করবে দেখে তার অধিকার থেকে বঞ্চিত হবে, এটা আসলে উচিত না, দেখেই হয়তো প্রশাসন তাদেরকে আবার হলে ফিরিয়ে এনেছে, কিন্তু যারা সক্রিয় ছিল তাদেরকে আর হলে ফিরিয়ে আনা হয়নি। আর চক্রান্ত বলতে আমি যতটুকু আন্দাজ করছি যে আমরা একটা নির্দলীয় ভিসি স্যারের অধীনে আছি এখন আমাদের পুরো প্রশাসন, তো হয়তো এরা এই ধরনের কাজ করে এরা আমাদের, তারপর আমরা একটা নির্দলীয় উপদেষ্টার ভিতরেও আছে আমাদের দেশ, হয়তো এদের অস্তিত্বের সংকট তৈরি করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। দল তৈরি করে তারপর রাজনীতি করতে হয়, তো এরা ভিতরে ভিতরে দল তৈরি করেছিল। আর তোফাজ্জল ভাইকে মারার পিছনে যাদের মাস্টার মাইন্ড ছিল, যাদের প্ল্যানিংটা ছিল, এদেরকে আমরা পূর্ববর্তী একটা দলের মানে কর্মী হিসেবে আমরা দেখেছি যে ওরা পূর্ববর্তী একটা দলের কর্মী ছিল, পরবর্তীতে এখন তারা ওই দলটা থেকে বের হয়ে এসে তারা সাধারণ শিক্ষার্থী হয়েছে, কিন্তু ওই যে স্বভাব তো বদলাতে পারেনি, যার জন্যই আসলে একটা মানুষকে এতটা নৃশংসভাবে 5 ঘন্টা ধরে দফায় দফায় মেরে তারপর তাকে হত্যা করা হলো, আবার তাকে ভাতও খেতে দেওয়া হয়েছিল। তা আমার কথা হলো, মারবি যখন ভাত কেন খাওয়ালি? আর উনি মারা যাওয়ার আগের দিন উনি কিন্তু
আমাদের সাথে এখানে রাজুতে একটা আন্দোলনে ছিলেন, মাজার মন্দির কেন ভাঙা হচ্ছে এই বিষয়ে একটা আন্দোলন কর্মসূচি ছিল, ওইখানে উনি উপস্থিত ছিলেন। এরপর যেহেতু উনি ভারসাম্যহীন লোক, উনি হয়তো ফজলুল হক হলে ঘুরতে গিয়েছে বা কোনো কারণেই গিয়েছে, কিন্তু চোর সন্দেহে একটা লোককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে মেরে ফেলা সম্ভব, তার মানে বাকি বিশ্ববিদ্যালয়গুলো আসলে কিভাবে চলবে এটাই এখন দেখার বিষয়। আর ছাত্রলীগ বা বিভিন্ন দলের ব্যানারে যখন ক্যাম্পাস চলেছিল তখন কিন্তু হত্যাকাণ্ডগুলো আরও বেশি ছিল। এই জন্য আসলে আমরা আশঙ্কা করছি যে আবার যদি দল ফিরে আসে তাহলে হয়তো যারা এখন সাধারণ শিক্ষার্থী হয়ে মারছে তখন এরা নেতা হয়ে পেটাবে, মানুষ মারবে, খুন করবে, তাও লাইসেন্স ধরে, কারণ তাদের পিছনে তখন একটা দল থাকবে, তাদেরকে সেভ করার জন্য একটা দল থাকবে। তা আমি বলবো যারা এই আর আজকে একটা নিউজ দেখলাম যে যারা মেরেছিল সে বলল যে আমি আবেগে মেরে ফেলেছি। আবেগেই যদি মারা হতো তাহলে আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকতাম না, আমার হাতেও 2-1টা পুলিশ খুন হয়ে যেত। আমাকে যেভাবে পেটানো হয়েছিল আন্দোলনের সময়, এখন তো আমি মুক্ত স্বাধীন, চাইলে কিন্তু ওই পুলিশদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করতে পারি। কিন্তু যদি আমরা সবাই নিজেদের ওই যে ক্ষোভ প্রকাশ করতেই ব্যস্ত থাকি তাহলে দেশ জাহান্নাম ব্যতীত কিছুই হবে না। আবেগে কিভাবে কাউকে মেরে ফেলা সম্ভব এই দেশে, আর এটা কতটা যুক্তিযুক্ত? এর জন্য আমরা চাচ্ছি যে আমাদের প্রশাসন অতি সত্বর এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাক, ওনারা কোনো ধরনের কোনো সিদ্ধান্তে আসুক। আচ্ছা, তাকে